কর্তৃপক্ষ তারা শ্রমিকদের উপর এই নির্মম অত্যাচার নিপীড়নগুলো নামিয়ে এনে তাদের আরও বেশি কাজ করিয়ে সময় বাড়িয়ে দিয়ে তাদেরকে শোষণ করে অত্যাচার করে আরও বেশি মুনাফার জন্য বেশি লাভালাভের জন্য তারা এই ধরনের কার্যকলাপ এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছে। সেই জন্য শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে তারা একত্রিত হয়েছে। তারা আলোচনা করেছে যে না, মালিক পক্ষ সরকার পক্ষ যেভাবে আমাদের উপর অত্যাচার নামিয়ে আনছে তার বিরুদ্ধে যদি শ্রমিকরা ঐক্যবদ্ধ না হয় তাহলে তাদের উপর আরও অত্যাচার নামিয়ে আনা হবে। এই ধরনের আশঙ্কা থেকে শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছিলেন, তারা রাস্তায় নেমেছিলেন, তারা ধর্মঘটের দিকে যাচ্ছিলেন। তাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম মজুরি দিতে হবে এবং 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। যদি ওভারটাইম হয় তাহলে ওভারটাইমের জন্য আলাদা মজুরি দিতে হবে। সেই দাবি নিয়ে তারা লড়াই করছিলেন। আপনারা দেখেছেন স্বাধীনতার পরে এইভাবে শ্রমিকদের ওপর, শ্রমজীবী মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, বর্বরতা আপনারা লক্ষ্য করেছেন। ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেছে কি নির্মম অমানবিক বর্বরোচিত আক্রমণগুলো সংগঠিত হয়েছে। একটা স্বাধীন দেশের মধ্যে শ্রমিক শ্রেণীর উপর এই ধরনের অত্যাচার মেনে নেওয়া যায়? শুধু তাই না, অনেক কিছুই তো আসে না, খবরে আসে না। যা আমরা খবর পাচ্ছি তাতে শ্রমিকদের উপর সরাসরি এই ধরনের আক্রমণ যেমন হচ্ছে, তেমনিভাবে খুঁজে খুঁজে শ্রমিক মহল্লা থেকে, শ্রমিকদের কলোনি থেকে, গ্রাম থেকে বাছাই করা শ্রমিক নেতৃত্ব, ইউনিয়নের লিডার যারা আছে তাদেরকে বাছাই করে তাদেরকে গ্রাম থেকে গ্রেপ্তার করা হচ্ছে, থানায় নিয়ে এসে বিভিন্ন জায়গার মধ্যে, কলে কারখানার মধ্যে তাদের উপর এই ধরনের নির্মম অত্যাচার, নিপীড়ন, বর্বরতা নামিয়ে আনা হয়েছে।